সো আজকের ব্লগটা হবে কমপ্লিটলি আপডেট ব্লগ, ঠিক আছে। এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন, এই যে 45 টাকার একটা টিকিট, অর্থাৎ আমার 45 টাকাই ভাড়া নিয়েছে হাওড়া থেকে এই ঝিকিরা L3 বাস স্ট্যান্ড পর্যন্ত। সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। তো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি L3 রুটের বাস নিয়ে দ্বিতীয়বার ব্লগ বানাতে চলেছি, ঠিক আছে। সো আজকের ব্লগটা হবে মেনলি L3 বাসের আপডেট ব্লগ। তো এর আগেও আমি L3 বাস রুট নিয়ে ব্লগ বানিয়েছি, ঠিক আছে। তো আজকে এই নিয়ে দ্বিতীয়বার এই সেম L3 রুটের বাসে আবারও ব্লগ বানাচ্ছি। তো আজকের ব্লগে মেনলি সব L3 রুটের বাস সম্পর্কে সব আপডেট থাকবে। তো আজকের ভিডিওটা থেকে আপনারা এই L3 রুটের বাসের সমস্ত ইনফরমেশনগুলো, মানে সময়, ভাড়া, এগুলো কি চেঞ্জ হয়েছে কি না, এগুলোর বিষয় জানতে পারেন। তার সাথে আরও এক্সট্রা বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন, যেমন আমার কতক্ষণ সময় লাগলো, ঠিক আছে। আর তার সাথে কোন কোন এলাকা হয়ে যাচ্ছে আসছে সেই সব এলাকার নাম আমি মেনশন করে দেবো, যেটা আমার আগের L3 বাসের ভিডিওতে আমি মেনশন করে দিইনি, ঠিক আছে। সো আজকের ব্লগটা হবে কমপ্লিটলি আপডেট ব্লগ, ঠিক আছে। তো কোথা থেকে আজকের ব্লগটা শুরু করবো সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে হাওড়া রেল স্টেশনের পাশে, হাওড়া বাস স্ট্যান্ডে, ঠিক আছে। তো এখান থেকে মেনলি L3 রুটের বাসগুলো ছাড়া যায় হচ্ছে ওই আমতার ওদিকে ঝিকিরা বলে একটা এলাকা পড়ছে, সেই ঝিকিরা পর্যন্ত, ঠিক আছে। তো এই যে আমার পাশে ওই যে লাল বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে হাওড়া রেল স্টেশন, আর পাশে এই যে হাওড়া বাস স্ট্যান্ড, ঠিক আছে। সো এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করব L3 রুটের বাস নিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে হচ্ছে হাওড়া রেল স্টেশন। আর এই বাস স্ট্যান্ডটি পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ব্যস্ততম বাস স্ট্যান্ডগুলির মধ্যে একটি। প্রতিদিন এখানে হাজারো হাজারো মানুষ হাওড়া জেলার বিভিন্ন এলাকা ও কলকাতা সহ কলকাতার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কর্মসূত্রে ও ব্যবসা ক্ষেত্রে এখানে আসে, আর এখান থেকেই বাস ধরে যে যার কর্মস্থলে যাতায়াত করে। তো বন্ধুরা, এই যে আমার পেছনে L3 রুটের বাস দাঁড়িয়ে আছে হাওড়া বাস স্ট্যান্ডে, যে বাস রুট নিয়ে কিনা আবার আমি দ্বিতীয়বার আজকে আপডেট ব্লগ বানাতে চলেছি, ঠিক আছে। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগেও থাকবে আপনাদের জন্য এই L3 রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন কত মিনিট পরপর আপনারা এই L3 রুটের বাসগুলো পাবেন এই হাওড়া বাস স্ট্যান্ড আর ঝিকিরা, এই দুই জায়গা থেকে, ঠিক আছে। আর তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে যাওয়া আসা করে, আর তার সাথে কতক্ষণ সময় লাগে আর কি একদম টানা এই হাওড়া থেকে ঝিকিরা পর্যন্ত যেতে, ও একদম টানা ঝিকিরা থেকে এই হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে, ঠিক আছে। আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে এই বাসে পা রাখলে, আর তার সাথে টোটাল ভাড়া কত নিচ্ছে L3 রুটের বাসে পা রাখলে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো আপনার তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই যে আপনারা এই L3 রুটের বাসগুলো হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ডের ঠিক কোন জায়গা থেকে পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই যে হাওড়া রেল স্টেশনের সাথে যুক্ত হাওড়া সাবওয়ে গেট নম্বর 2, ঠিক আছে। তো এই হাওড়া সাবওয়ে গেট নম্বর 2 থেকে বেরিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে ছাউনি করা আছে, মানে শেড মতো করা আছে এই বাসগুলো দাঁড়ানোর জন্য, ঠিক আছে। তো এই শেডের নিচ থেকেই আপনারা এই L3 রুটের বাসগুলো পাবেন, ঠিক এই 2 নম্বর সাবওয়ে গেট থেকে বেরিয়ে এই শেডের নিচ থেকেই, ঠিক আছে। তো আপনাদেরকে বলে দিই যে প্রথমবার যখন আমি এই L3 রুটের বাস নিয়ে ব্লগ বানিয়েছিলাম, তখন এই বাসগুলো কিন্তু এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে ঝিকিরা পর্যন্ত যেত। তো এখন বর্তমানে এই L3 রুটের বাসগুলো দুটো রুটে ভাগ হয়ে চলে। একটা হচ্ছে এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে যায় হচ্ছে ঝিকিরা পর্যন্ত, আর আরেকটা যায় হচ্ছে হাওড়া থেকে একদম মুচিঘাটা পর্যন্ত, যেটা কিনা ঝিকিরা থেকে আরও 3 কিলোমিটার দূরে যেতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই যে এই L3 রুটের বাস নিয়ে যখন আমি প্রথম ভিডিও বানাই, মানে এর আগে যখন ফার্স্ট ভিডিও বানাই, তখন আমার এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে ঝিকিরা রাউতরা পর্যন্ত আমার ভাড়া নিয়েছিল হচ্ছে 50 টাকা, কিন্তু এখন ভাড়াটা একটু কমেছে, অর্থাৎ 5 টাকা কমেছে। তো এখন বর্তমানে হাওড়া থেকে ঝিকিরা পর্যন্ত নিচে হচ্ছে 45 টাকা। তো আপনাদেরকে বলে দিই যে এই L3 রুটের বাস নিয়ে এর আগে যে ভিডিওটা বানিয়েছি, সেই ভিডিওটা যারা যারা এখন অবধি
দেখেননি, ঠিক আছে, তো তারা অবশ্যই দেখে নিতে পারেন সেই L3 রুটের, মানে সেই L3 পুরানো বাসের ভিডিওর লিঙ্কও আমি আজকের এই L3 রুটের নতুন বাসের ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার আমি এই হাওড়া রেল স্টেশন বাসে হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই L3 রুটের বাসে করে চলে যাব হচ্ছে একদম টানা ঝিকিরা পর্যন্ত। আর যেতে যেতে আপনাদেরকে এই L3 রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে যাওয়া আসা করছে সেই সব বাস স্টপ আর সেই সব এলাকাগুলো দেখিয়ে দেবো, আর তার সাথে সেই সব এলাকার নামও আমি উল্লেখ করে দেবো এই ভিডিওতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তার সাথে এই L3 রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। তো এবার আমাদের বাসটা হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল, আর তারপর সেখান থেকে হাওড়া বঙ্কিম সেতু, হাওড়া ময়দান, হাওড়া পঞ্চাননতলা, হাওড়া কদমতলা, ইছাপুর মোড়, শানপুর মোড়, দাসনগর, বালতিকুড়ি, বাঁকড়া, সলভ মোড় হয়ে সলভ মোড় থেকে বাঁ দিকের টার্ন নিয়ে NH6 অর্থাৎ 6 নম্বর জাতীয় সড়ক ধরে কোনা এক্সপ্রেসওয়ে, অঙ্কুরহাটি, আলমপুর, ধুলাগড় টোল প্লাজা এইসব এলাকা হয়ে যেতে লাগলো ঝিকিরা রাউতরার দিকে, অর্থাৎ যেখানে কিনা রয়েছে এই L3 রুটের বাস স্ট্যান্ড। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে আর কি এই L3 রুটের বাসগুলো হাওড়া থেকে ঝিকিরা পর্যন্ত যাওয়া আসা করে সেই সব এলাকার নামও আমি ভিডিওতে উল্লেখ করে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা এই আজকের ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। শানপুর মোড়, বালতিকুড়ি, বাঁকড়া, অঙ্কুরহাটি, আলমপুর, তো এবার আপনাদেরকে এই L3 রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই L3 রুটের বাসগুলো কোনো সময় 10 মিনিট, আবার কোনো সময় 15 থেকে 16 মিনিট অন্তর অন্তর ঝিকিরা ও হাওড়া এই দুই জায়গা থেকে পাবেন। আর হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই L3 রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5টা 15-তে ও শেষ বাস ছাড়ে রাত্রে 9টা 10 থেকে 9:30টার মধ্যে। ও ঝিকিরা রাউতরা এলাকা থেকে এই L3 রুটের প্রথম বাস ছাড়ে সকালে 4টের সময় ও শেষ বাস ছাড়ে সন্ধ্যাবেলা 7টা 10-এর মধ্যে। আর এই L3 রুটের বাসে মোট ভাড়া নিচ্ছে 45 টাকা করে মাথা পিছু, একদম টানা হাওড়া থেকে ঝিকিরা পর্যন্ত যেতে ও আসতে। আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা ও 12 টাকা করে মাথা পিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বদলাতেও পারে। আর এই L3 রুটের বাসে করে একদম টানা হাওড়া থেকে ঝিকিরা পর্যন্ত যেতে 2.5 ঘন্টার মতো সময় লাগে, আর একই রকমভাবে ঝিকিরা থেকে হাওড়া পর্যন্ত আসতেও সেই 2.5 ঘন্টার মতনই সময় লাগে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই L3 রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে হাওড়া থেকে ঝিকিরা পর্যন্ত যাওয়া আসা করে। তো এই L3 রুটের বাসগুলো যখন হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে ঝিকিরা রাউতরা এলাকা পর্যন্ত যায়, তখন হাওড়া বাস স্ট্যান্ড, হাওড়া বঙ্কিম সেতু, হাওড়া পৌরসভা ও হাওড়া কোর্ট, হাওড়া হাট, হাওড়া সিলেদাস, হাওড়া ময়দান, হাওড়া পঞ্চাননতলা, পাওয়ার হাউস, কদমতলা, ইছাপুর মোড়, শানপুর মোড়, দাসনগর পুলিশ স্টেশন, কালীতলা, বালতিকুড়ি বাজার, বকুলতলা, বাঁকড়া, জাপানি গেট, দোলতলা মোড়, বাঁকড়া বাজার, বাঁকড়া কবরপাড়া, বটতলা, মুন্সিডাঙ্গা মোড়, সলভ মোড়, লালবাড়ি, কোনা এক্সপ্রেসওয়ে, নিবরা, অঙ্কুরহাটি চেকপোস্ট, জানলান গেট নম্বর 1, গেট নম্বর 2, গেট নম্বর 3, আলমপুর, নিউ কলোরা, ধুলাগড় টোল প্লাজা, কেন্দুয়া, রানীহাটি মোড়, রানীহাটি বাজার, রানীহাটি বেলতলা, গাববেরিয়া বাসতলা, গাববেরিয়া ধুলোরবাদ, গাববেরিয়া হসপিটালের গেট, গাববেরিয়া ছোটপোল, হাউলির বাগান, মনসাতলা, নয়াচক, মানিকপীর বাজার, ইসলামপুর, আমতা ভান্ডারগাছি, আমতা 10 নম্বর পোল,
অসত্যতলা, সেনের ডাঙ্গা, হরিশপুর, চন্দ্রপুর, চন্দ্রপুর ছোট পোল, আমতা কলাতলা মোড়, আমতা পাওয়ার হাউস, আমতা নতুন রাস্তার মোড়, আমতা গগন, আমতা গগনের মোড়, আমতা মহাবীর নার্সিং হোম, আমতা কলেজ মোড়, আমতা ব্রিজ, বেতাই নারিটের মোড়, বেতাই বন্দর, বেতাই দুর্গাতলা, বেতাই, খড়িয়ব শ্মশান, খড়িয়ব আশ্রম গেট, খড়িয়ব হাটতলা, খড়িয়ব শীততলা, খড়িয়ব ধাইপুর মণ্ডলপুকুর, ধাইপুর, শেয়াগড়ি ব্রিজ, শেয়াগড়ি মোড়, শেয়াগড়ি কালীতলা, ভাতেঘড়ি শিমুলতলা, ভাতেঘড়ি, জয়পুর পঞ্চানন রায় কলেজ, জয়পুর মোড়, অমরাগড়ি চোখের হসপিটাল, অমরাগড়ি মেনকা স্কুল, অমরাগড়ি জয়পুর, কাকরোল কাঠের কালীতলা, কাকরোল বটতলা, উত্তর কাকরোল, রাউতলা মানিকপীরতলা, এইসব বাস স্টপ হয়ে যায় ঝিকিরা রাউতলা L3 বাস স্ট্যান্ড পর্যন্ত। আবার যখন এই L3 রুটের বাসগুলো ঝিকিরা রাউতলা এলাকা থেকে ছেড়ে হাওড়া বাস স্ট্যান্ড যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে যায় শানপুর মোড় পর্যন্ত। তারপর সেখান থেকে টিকিয়া বাইপাস ও হাওড়া ময়দান হয়ে যায় হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এবার আমাদের বাসটা রানীহাটি মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে গাববেরিয়া, মানিকপীর, আমতা কলাতলা মোড়, আমতা কলেজ মোড়, আমতা ব্রিজ, খড়িয়ব, ধাইপুর, শেয়াগড়ি ব্রিজ, ভাতেঘড়ি, জয়পুর, অমরাগড়ি এইসব এলাকা হয়ে যেতে লাগলো ঝিকিরা রাউতলার দিকে, অর্থাৎ যেখানে কিনা রয়েছে এই L3 রুটের বাস স্ট্যান্ড। গাববেরিয়া, মানিকপীর, আমতা কলাতলা মোড়, আমতা কলেজ মোড়, আচ্ছা এই ব্রিজটার নামটা কি? আমতা দেখাই দিই। ও আচ্ছা আচ্ছা, খড়িয়ব, ধাইপুর, ভাতেগড়ি শিমুলতলা, জয়পুর, অমরাগড়ি, আমতা ঝিকিরা বাস স্ট্যান্ড। বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে L3 রুটের বাসে করে হাওড়া বাস স্ট্যান্ড থেকে একদম টানা ঝিকিরা রাউতলা L3 বাস স্ট্যান্ডে। তো আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এই বাসটা করে আমি এসেছি, ঠিক আছে, একদম টানা হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই ঝিকিরায় L3 বাস স্ট্যান্ড পর্যন্ত, ঠিক আছে। তো আমার মোটামুটি সময় লাগলো হচ্ছে 2.5 ঘন্টার মতো, আর আমার ভাড়া নিল হচ্ছে একদম হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই ঝিকিরা L3 বাস স্ট্যান্ড পর্যন্ত হচ্ছে 45 টাকা। বন্ধুরা এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন এই যে 45 টাকার একটা টিকিট, অর্থাৎ আমার 45 টাকাই ভাড়া নিয়েছে হাওড়া থেকে এই ঝিকিরা L3 বাস স্ট্যান্ড পর্যন্ত, ঠিক আছে। তো এবার আপনাদেরকে এই ঝিকিরা রাউতলা এরিয়ায় এই যে L3 যে বাস স্ট্যান্ডটা রয়েছে আর কি রাস্তার ধারে, ঠিক আছে, ঝিকিরা রাউতলা এলাকায়, তো এই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে ঝিকিরা রাউতলা এলাকা, আর এই ঝিকিরা রাউতলা এলাকাটি হাওড়া জেলার অন্তর্গত আমতা 2 নম্বর ব্লকের মধ্যে পড়ছে। আর এখানেই রয়েছে এই L3 রুটের বাস স্ট্যান্ড, যেটা কিনা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই L3 রুটের বাসগুলো এই ঝিকিরা রাউতলা এলাকার রাস্তার ধার থেকে ছেড়ে প্রতিদিন হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে। আর এই ঝিকিরা রাউতলা L3 বাস স্ট্যান্ড থেকে আরও 3 কিলোমিটারের মতো এগিয়ে গেলে মুচিঘাটা নামক এলাকা পড়ে, যেখানে কিনা এই L3 রুটের কিছু কিছু বাস হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে রুট ভাগ করে
যাওয়া আসা করে, যেটা কিনা আমি আজকের ভিডিও শুরুতেই বলেছিলাম। তো বন্ধুরা, এবার আমি এই হাওড়া জেলার অন্তর্গত ঝিকিরা রাউতরা এরিয়ায় এই L3 বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে যাব হচ্ছে নিজের বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে বলে দিই যে ব্লগটা আজকের মতো আমি এইখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই L3 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখার নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখা হয় বন্ধুরা আপনাদের সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।